হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলো কিভাবে বানালাম এই স্যাটেগুলো তোমাদেরকে দেখিয়ে নেব। প্রথমেই আমি কিছুটা পরিমাণে ধনেপাতাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছিলাম। সেখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, রসুন ও কাঁচা লঙ্কা। সেটাকে ভালোভাবে একটা মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। নিয়ে নিলাম একটা পাত্রে টক দই, সেখানে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে রাখা পেস্টটা, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, সাদা তেল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে লেবুর রস অ্যাড করতে পারো। আমি চিকেনে আগে থাকতেই লেবু মাখিয়ে রেখেছিলাম বলে এখানে আর লেবুর রসটাকে অ্যাড করলাম না। এই মিক্সচারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে নিলাম কিউব করে রাখা চিকেনের টুকরোগুলো। আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণে চিকেনের টুকরো কিউব করে রেখে দিয়েছিলাম এবং সেটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম প্রায় 1 ঘন্টা মতন। আমি এখানে জলের মধ্যে এই কাঠিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 10 মতন। এরপরে একটা একটা করে কাঠিতে আগে থাকতে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ ও চিকেনের টুকরোগুলোকে এক এক করে গেঁথে দিলাম। এভাবে তৈরি করে নিলাম প্রথমে প্রত্যেকটা স্যাটে। তারপরে কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম এবং সেখানে এক এক করে স্যাটেগুলো ডিপ ফ্রাই করে নিলাম। তোমরা চাইলে তেলটা একটু পরিমাণে কম দিতে পারো। আমার এখানে তেলটা একটু বেশি হয়ে গেছিলো। নেক্সট স্টেপে আমি তেলটা কমিয়ে নিয়েছিলাম। এরই মধ্যে আমি এখানে স্যালাড আর সস তৈরি করে রেখেছিলাম। এই চাটনিটা তোমরা ভিডিওতে দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি একদিন ভিডিও করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার গরম গরম স্যাটে। আমার এখানে চিকেনের কিউব ছিল অনেকগুলো, কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল না বলে এগুলোকে জাস্ট সিঙ্গেল সিঙ্গেল করে আমি গেঁথে দিলাম। একটু ছেড়ে ছেড়ে গাঁথলে ভালো হয়, তাতে ভাজাটা খুব ভালো হয়। তোমরা চাইলে এর মধ্যে টমেটোর কিউবও অ্যাড করতে পারো। আমার কাছে টমেটো ছিল না, তাই এভাবেই পরিবেশন করে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।